আমার যুবক ভাইয়েরা, বোনেরা, আব্বা মায়েরা, আমাদের সম্পর্ক, আমাদের নিসবত তো মদিনার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর জায়গায়। খুব শিগগিরই তো জিলহজ মাস আসছে, বহুত মানুষ হজে যাবে, তাই তো নাকি গো? আপনাদের এখানে কেউ আছে নাকি বছর যাবার নিয়ত করেছে? আছে কেউ? যদি কেউ নিয়ত করে থাকেন গিয়ে আমাদের জন্য দোয়া করবেন, কেননা যখন কাবা শরীফকে প্রথম নজরে দেখবেন, আল্লাহ পাক হাজিরের জন্য তওবা রেখেছে। প্রথম যখন দিদারটা নজরটা কাবা দিকে যাবে, ওই সময়তে আপনি যে দোয়াটা চাইবেন, ওই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেন। এ যুবকেরা যারা হজ করতে যায়, কি করতে যায়? কেন ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, যাকাত ও হজ। হজ যাকাত নয়, যাকাত ও হজ। আগে যাকাত তারপরে হজ। যাকাত দেয় না হজ করে কিছু লাভ হবে না, কেননা যাকাতটা হলো হকুন নাস, তোমার টাকা নয়, গরিবের টাকা। ওই গরিবের পক্ষ থেকে আল্লাহ তোমার ব্যবসাতে 2.5% শতকরা শিয়ারে আছে। বুঝাবার জন্য বলছি, 2.5% শিয়ার গরিব আল্লাহ দিয়েছে। দেখেন না, বাপ ছেলের পক্ষ থেকে কোনো বিজনেসে, আমার ছেলের পক্ষ থেকে ওই ছেলের নামে 10 টাকা, এই ছেলের নামে 20 টাকা, ওই ছেলে 15 টাকা শিয়ার দিলাম, যা লাভ হবে ছেলে পাবে। তা আল্লাহ তার গরিব বান্দাদের পক্ষ থেকে ধনীদের ব্যবসায় শতকরা 2.5 টাকা করে শিয়ারে লাগিয়ে দিয়েছে। ওই 2.5 টাকা হিসাবে শতকরা যা লাভ হবে এটা গরিব পাবে, এটা গরিবের হক। অনেক গরিব মনে করে জাকাত, হয়তো জাকাত খাবো, ঘৃণা করে। নাউজুবিল্লাহ, জাকাতকে ঘৃণা করলে ঈমান চলে যাবে। ওটা তোমার জন্য পিওর হালাল। আমার জন্য যেমন মেহনত করার পরে যেটা হালাল, তোমার জন্য ওটা পিওর হালাল, কোনো সন্দেহ নেই, একদম নাক ছিটকাবে না। এবং তুমি ওই টাকা নিয়ে যদি দাওয়াত করে আমাদেরকে খাওয়া, আমাদের জন্য খাওয়া যায়, তুমি দাওয়াত করলে। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ। এ যুবকেরা, জন বয়সে তুমি মক্কা শরীফে যাও, জন বয়সে মদিনা শরীফে যাও, তোমার আমার মুর্শিদ কিবলা নবী পাকের দিদারের জন্য বড় কাঁদতে থাকতে, দিদরা জেগে 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 আল্লাহ নবী দিদারের জন্য বড় কাঁদতে লাগলে। এ যুবকের আজকে যখন একটু উলিয়া উলিয়া আলেমদের কথা হচ্ছে, একটু দাদা হুজুরের কথা বলবো, অসুবিধে নাই তো? বলবো বলবো নাকি বলুন? হাত তুলে তুলে বলুন কারা বলতে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাত গুলোকে কবুল করে। কেন আমার মুর্শিদ কিবলা হলো দাদা হুজুর, তিনার বংশের ছেলে, ওটা পরের কথা। কেন রক্তের সম্পর্ক থেকে আগে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, তাই তো নাকি গো? না রক্ত সম্পর্ক আগে? হ্যাঁ, রক্তের সম্পর্ক যদি আগে হয় তাহলে নবীর বেটা রক্তের সম্পর্কে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? রক্তের সম্পর্কে নবীর অনেক আত্মীয় চলে গেছে, রক্তের সম্পর্ক নয় বেলালের। নবী বলছে তুই আমার আগে জান্নাতে ঢুকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল তো লজ্জিত, হুজুর কি বলছেন? হুজুর হুজুর আপনি কি বলছেন? গোলামের কে এরকম কথা বলছেন? হুজুর আমি বড় লজ্জিত, হুজুর কিছু বিয়াদবি হয়ে গেছে। না রে বেলাল, তুই আমার আগে জান্নাতে যাবি, আমার আগে তুই জান্নাতে প্রবেশ করবি। হুজুর অবাক হয়ে গেছে বেলাল। এ বেলাল, আমি যে সওয়ারির উপরে যাব, ওই সওয়ারির দড়িটা তোর হাতে থাকবে, তুই আগে টেনে টেনে নিয়ে যাবি, আমি সওয়ারি চেপে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক নয়। অতএব রক্ত রক্তের জায়গায় আছে, সম্মান করতে হবে দুনিয়াবি খেয়ালে। ভালো রক্তকে সম্মান করতে হয়। কেন মুফতি আজম মেজর হুজুর তেনার কিতাবের মধ্যে লিখেছে শরীফুন নসবকে করে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসবকে নবী বংশ, সাহাবাদের বংশ, আমরা নবী ও সাহাবাদের বংশধর। আমরা যদি ভুল করে ফেলি, আপনাদের ঘরে রক্তের খাতিরে সম্মান করে দে, আম মানুষকে সরে যেতে হবে, বিরোধী করা চলবে না। শরিয়াত বলছি, আলেমের দায়িত্ব কি তেনাকে পার্সোনাল ডেকে শরিয়াতটাকে ধরিয়ে দেওয়া। যদি সে তখন মিজাজ লাই, তোমাকে জ্ঞান দিতে হবে না। বেশি বলুনি, কপাতার মলিজা হয়ে যাও। কারণ হুজুর তো মিজাজে টুটে যেতে পারে, কি তখন আলেমেরও দায়িত্ব তার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া। শরীফুন নসবদের বিরুদ্ধে সমালোচনা করা
তাদের ক্ষতি করা, তাদেরকে গালিগালাজ করা, মন্দ করা ইসলাম শরীয়তে নিষেধ আছে। কিন্তু আজ তো বাবা আলেমরা দূরের কথা, একদল লোক তার জিন্দেগির প্রতিটা মুহূর্ত ঝেড়ে 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 এই পর্যন্ত এসছে, তারা এখন আমাদের ঘরে দালাল বলে। এরকম সমাজে আছে না? নাই। ও তুই আল্লাহ করে বিরাট বড় আল্লাহর ওলি, ঠিক আছে বেটা, ছ কবরে বুঝা পড়া হবে, কোনি দাঁড়া না। কি গো, হবে না? হবে না? ছেড়ে দেবো ভাবছেন নাকি? না না, কেন? আমার লড়াই আল্লাহর জন্য, আমার লড়াই রসুলের জন্য। আপনি বুঝতে ভুল করছেন, আপনি বুঝতে ভুল করছেন। আমার প্রতিটা সংগ্রামী আল্লাহর জন্য, রসুলের জন্য। আমি যদি কোনো অধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষকে রাস্তা থেকে তুলে নিচে খাওয়াই, পড়াই, ভালোবাসি, ওটাও আল্লাহর জন্য, রসুলের জন্য। আপনি হয়তো বুঝতে ভুল করছেন। কেন? আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি আমার ঘরে যে মুরব্বী দুটো আছে, একটা আমার বাপ, একটা আমার মা, যাদের পায়ের তলায় আমার জান্নাত, ওনাদেরকেও কখনো যদি সালাম দিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি নজরানা দিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি খোঁজ নিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি ভালোবেসে আদর করে ডাকি আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বাপকেও ভালোবাসি আমি আমার আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থ না। কেন? অন্য স্বার্থে প্রেম করাটাই তো শিরক হয়ে যাবে রে বাবা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ঢুকালেই তো শিরক হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, শুধু মাথা নত করলে শিরক হয় তা না, শিরকের অনেক পার্ট আছে, অনেক পার্ট আছে। তুমি তোমার বিবিকে যে ভালোবাসবে, ওটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে, অন্য কোনো ভালোবাসে থাকলেই তো নাজায়েজ সম্পর্ক হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? আহারে, আল্লাহ আমার জন্য একে হালাল করেছে, একে খাওয়াতে হবে, একে দেখতে হবে, এর কিছু শারীরিক ব্যাপার আছে, সেটাকেও আমাকে মিটাতে হবে, সবটা আমারও কিছু ব্যাপার আছে। ও আল্লাহর সিস্টেম, আল্লাহর খুশির জন্য আমি যাব, নেক সন্তান হবে এই আশায় আমি যাব। কথা বুঝে আসছে না? না বাপ, বোঝো। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সবকিছু আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। তাহলে রক্ত সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক? আমার যুবকগুলোর অসুবিধা হচ্ছে, যারা দাঁড়িয়ে আছো ভাই, অসুবিধা হচ্ছে না তো? আর একটু দাঁড়িয়েই দাঁড়িয়েই শোনো ভাই, কেন? বসার জায়গাও সংক্ষেপ, আর ওটাতে ঘুরে আসতে বলতে গেলে অতটা লোক ধরবেও না, আর এই জায়গাও শর্ট হয়ে যাবে, আর ঘুরতে করতে আমার টাইম চলে যাবে। আর আধ ঘন্টা বলবো, জানাতে পারবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে শিবা যুবকদের ঘরে ডাকতেন, যখনই কোন মুনাফিক জালিমদের জুলুম ইসলামের উপরে এসেছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আলীকে খুঁজতো, আলী কোথায়? কেননা হযরত আলী নবী পাকের হাদিয়া দিয়েছিল। আলীর বয়স 18 জন যুবক ছিল। আলী তখন ইসলামের ঝান্ডা ধরে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে মাত্র 18 বছর বয়সে। এ যুবকরা, নবী আমার সর্বসময় যুবকদেরকে ডাকতেন, কোথায় গেলে গো আমার তালহা, কোথায় গেলে গো আমার ওমর, কোথায় গেলে, কোথায় গেলে? কেননা নবী জানে এই যুবকরা পৃথিবীর বুকে ইসলামকে নিয়ে যাবে। মাফ করবেন, ইসলামের ইতিহাস বলছি 100 জন যদি নবীর বিরোধী করেছিল, তার মধ্যে 80 জন যুবক নবীর পক্ষে ছিল, 20 জন যুবক 100-র মধ্যে নবীর বিরোধী করেছিল, আর 100-র মধ্যে 80 জন বুড়ো কিন্তু নবীর বিরোধী ছিল। ইতিহাস বলছি, মাফ করবেন, কাউকে ছোট করছি না। কেননা আমাদের যত মুরব্বী আছে, আমাদের মুরব্বীগুলো সবাই তো নবীর জন্য প্রেম করতে করতেই তো আজকে বুড়ো হয়ে গেছে। কিন্তু সত্যটা বলছি, 100-র মধ্যে যুবকের সংখ্যায় 80টা নবীর পক্ষে ছিল, 20টা যুবক হয়তো বিরোধী করছে, তাও হয়তো কম হবে, আরো 90টা হয়তো পক্ষে ছিল, 10টা বিরোধী ছিল। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে 90টা নবীর বিরোধী হয়ে গেছিল, 10টা হয়তো পক্ষে ছিল, কারণ নবীর পক্ষে আবার যুবকরা বেশি ছিল। তাই সব অনেক অঙ্ক করে দেখছি, আল্লাহ কারে আব্বাস সিদ্দিকীর লাইন ঠিকই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো নবী মডেল তো নাকি, তো নবীকেই তো মিলাবো আমরা, অঙ্কটা ঠিক লাইনে আছি তো?
দেখতে হবে তো নাকি? না হামাতে হাট করে গো মেরে যে জাহান্নামে ঢুকে যাও, বিপদ হয়ে যাবে। একটু মাঝে তুলে দেখতে হবে তো, ঠিক আছে না নাই? রাস্তা জান্নাতের রাস্তায় যাচ্ছি তো নাকি দেখতে হবে না? হবে না? আর না একেবারে মাথায় হ্যাট করেই যাচ্ছি, খুলেই দেখি মালিক ফেরেশতা হাত ধরেই ফেলেছে, চল বেটা, তা বিপদ হয়ে যাবে তো। আর রাস্তা যদি গন্ডগোল হয়ে যায়, মাঝে মাঝে মাথা তোলা থাকলে এই রাস্তা তো গন্ডগোল দেখছি, তাহলে আবার চেঞ্জ করা যাবে কি? ওই জন্য ইনশাল্লাহ মাঝে মাঝে দেখতে হয় কোরআন সুন্নাহর আলোয় মিলিয়ে আমাদের লাইন ঠিক আছে না ভুল আছে, দেখতে হয়। আমার মুজাদ্দেদ জামান নবীর প্রেমিক ছিলেন, তখন তিনি যুবক ছিলেন, নবী 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 করে পাগল হলে ওই যে ফুরফুরা শরীফের পশ্চিম দিকে ধনকুতা বলে জায়গা আছে, যেখানে আজকে ঈদগাহ আছে, ওখানে ঈদগাহ ছিল না, জঙ্গল ছিল গো। মুজাদ্দেদ জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে, আর করে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে থাকতে, এমন করে চোখে পানি ফেলে কাঁদতে লাগতে, আল্লাহ আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেয়, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেয়, আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই। রাত যায়, রাত আসে, আল্লাহ নবীর দিদারের জন্য কাঁদতে থাকে। এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর দিদারটা নসিব হয়ে যায়। আল্লাহ নবী কি বলেছে, বাবা আবু বকর রে, আমাকে যখন এতই ভালোবাসো, আমার দরবারে কেন আসছো না, আমার দরবারে কেন আসছো না? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যাবার মতো উপায় নাই, অর্থ নাই, আমার যাবার মতো উপায় নাই। আল্লাহ নবী বলেছে, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি তুমি কাবা মদিনা দেখবে। অনেক বড় কথা, সেই বছর নিয়ত করেছিলেন, নবী আমার বলেছিলেন কাবা মদিনা দেখবে। হে আবু বকর সিদ্দিক প্রথম কাবা শরীফে গেলে, আল্লাহ কাবা তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে, মিনা মুজদালিফা আরাফাত করে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমে পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা মাঠ চলে যেতে লেগেছে মাসুকের দিকে, মদিনার দিকে যেতে লেগেছে। যখন মদিনার দিকে যায়, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী খাদেমকে খবর দেখিয়েছিল, আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলাম। আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে, কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি। কিন্তু মনে রেখে দিও, ওরিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে। আমার সঙ্গে যারা এসেছে, যা নজরানা, যা খাদ্য আমার জন্য আছে, ওটা কিন্তু তারাও পাবে, তারাও বুঝবে। এই আবু বকর সিদ্দিকের সাথে খলিফা সহ বড় আওলাদ ছিল। গভীর রজনীতে আমার মুজাদ্দেদ জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন। হঠাৎ রওজা মুবারকটা আলোয় আলোকিত হয়ে যায়। নবী আমার নূরের হাত নষ্ট মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, হাতটা ধরে নাও বাবা, বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই। আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। বায়াতের কোরআনে দলিল রয়েছে, এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন। এখন আমি যেটা বলতে লেগেছি, ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন 5 হুজুর, আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে, আমার ছোট হুজুর হাত দিয়েছে, বড় হুজুর সেজ হুজুর হুজুর হাত দিয়েছে। ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে, সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি। এই যুবকেরা, যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে, ওই হাত যদি ধরতে পারো, ইনশাআল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, দুনিয়াও পাবে, আখিরাতেও নাজাত পাবে। বলো ইনশাআল্লাহ। ভাইরা আমার, চোখ একটাই, আবু বকর দেখছে আমার রসুলকে, যে এরকম দ্বিতীয় কোনো মানুষ হওয়া সম্ভব না, এত সুন্দর। আর আবু জাহল দেখছে একদম বিচ্ছিরি কুৎসি।
এই মুসলমানদের মধ্যে বর্তমান দুটো চোখ আছে, এক চোখ দেখছে আব্বাস সিদ্দিকী ঠিকই আছে, আবার এক চোখ দেখছে কি ও দালাল আছে, বলছে না বলে না। এতে মন খারাপ হয়, কিন্তু আবার মনে পড়ে হাই রে আব্বাস তুই কে, তোর কি মর্যাদা নবীর পায়ের জুতো ধুলোর মতো হতে পেরেছে? আমি মনে করি হয়নি। আমার নবীর পায়ের জুতো ধুলো আল্লাহর আরশ নিবার জন্য অপেক্ষায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে না একটু বলেছি তো মন খারাপ করছিস? হ্যাঁ, তোর যদি মাকসাদ থাকে আল্লাহ সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য, তো তুই যা পরিকল্পনা নিচ্ছিস, যা করছিস কর। কেন আমার জানা আছে 4 ইমাম, 4 জনকেই আল্লাহ বলেছে তোরা নেকি পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন গো আল্লাহ, 4টাই কি কখনো ঠিক হয়? একজন বুঝাবার জন্য বলছি কাঁসা সিলমসিতে হাত ধোয়াকে নাজায়েজ বলেছে, একজন জায়েজ বলেছে, একজন মখরু বলেছে। কথা বুঝে আসছে? বা দুজন মখরু বলেছে। তা এখন কথা হলো আল্লাহর দরবারে 3টেই তো ঠিক হতে পারে না, হয় না জায়েজ হবে, নাই জায়েজ হবে, নাই মখরু হবে, যে কোনো একটা হবে তো নাকি ভাই? আমি বুঝাবার জন্য কাঁসা সিলিঞ্চিটা বলছি। যে কোনো খাদ্য হোক, যে কোনো বিষয় হোক, 3 ইমামের 4 ইমামের মাসলাকি আল্লাহ বলছে হক। কেন গো আমার আল্লাহ, আপনার দরবারে তো 4টে হক হতে পারে না? আল্লাহ বলছে শোন, ওদের লড়াইটা ছিল আমার জন্য, তাই ওদের মধ্যে যে লড়াই করে যে সত্যিকারের সঠিক উত্তর দিয়েছে সে 2টো নেকি পাবে, আর যে সঠিক উত্তর নয় তথাপিও আমার জন্য লড়াই করে যেন আমি মাহরুম করব না, তাকে 1টা নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কাজ করলে কাজটা যদি সত্যি আল্লাহর জন্য হয়, ভুল হয়ে গেলেও আল্লাহ মাহরুম করে না। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, যেভাবে পড়তে হয় সঠিক পড়তে পারিনি, কিন্তু আল্লাহর জন্যই পড়েছি, আমার আল্লাহ বলছে মাহরুম করব না। আমার জন্য যখন অবশ্যই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কানা হোক, খোড়া হোক আর ল্যাংড়া হোক, আমার জন্য হলে আমি দেবো। কেন? আমার দিকে কেউ এড়িয়ে আমি তাকে ফিরাই না। যে আমার নয় আমি তাকে খাওয়াই, যে আমার দিনকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার ইসলামকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার হাবিবকে গালি দেয় তাকেও আমি খাওয়াই, যে আমার বন্ধুদের বিরোধী করে তাকেও আমি খাওয়াই। আর কেউ না একটু কানা খোড়া মতো হয়ে গেছে, না হয় টুপি ঠিক করতে পারেনি, না হয় একটু নামাজে কিছু ঠিকভাবে মেনটেন করতে পারেনি, কিন্তু যখন এসেছে আমার জন্য, আমি ওকে আমার পথ থেকে ফিরিয়ে দেবো না। কারণ আমার জাত হলো এটাই যে আমার পথ থেকে কেউ ফিরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের পথ থেকে ফিরে যায়, তোদের পথ থেকে বান্দা, বান্দা মানে তোদের বলতে আমার কথা বলছি, বান্দা এটা তোদের খসলত যে তোরা মানুষকে তোদের দর থেকে ফিরিয়ে দিস। আমি আল্লাহ আমার রহমতের দর থেকে কাউকে ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকদের বলবো, ঠুকরে মুখড়ে হোক, ঠিকভাবে হোক চাই না হোক, দাঁড়িয়ে যা ভাই আমার নামাজে, দাঁড়িয়ে যা ভাই আমার রোজাতে, দাঁড়িয়ে যা ভাই আমার মক্কা মদিনায় যাবার জন্য তৈরি হয়ে যা। এই বয়সে যাও, এই বয়সে যাও। আর না হয় সেই 70 বছর বয়স, দুনিয়াদারি আর ভালো লাগে না, চ বাবা একবার তওবা তিল্লা করে হজটা করে এসি, একটা ধাক্কা খাবে হোটেল থেকে আর বেরোবে না, ঢুকে বসে আছে। হে মরে গেলে তোর চাচি বিধবা হয়ে যাবে, আর বেরোবো না আমি। যা তওবা তওবা, কি কথা রে বাবা? আরে ঘটেছে, আমি যেবারে গেছিলাম সেবারে কিছুতেই তাকে কেউ রাজি করাতে পারেনি যে তওব করতে, না আমি যাবো না। ওই ফিরে আমি যেতে পারবো, হয়তো হুইল চেয়ারে ঘোরানো হবে, আমি যাবো না। আমার জমি জায়গা টাকা পয়সা কোটি কোটি টাকার ব্যবসা, ছেলে বউ সব শেষ হয়ে যাবে, যেন সারা জীবন বেঁচে থাকবে। কথা বুঝে আসছে? আমি তাকে লাস্টে সবাই ফেল হয়ে যাওয়ার পরে আমার কাছে নিয়ে এসেছি, হুজুরের কাছে। যাক পানি পড়া যা দিবার আল্লাহ দিয়েছে, পানি পড়া কাজ হয়েছে, লাস্টে সে তওব করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝাতে চাইছি ওটা জন বয়সে যেতে হবে, জন বয়সে। জন বয়সে মানুষ মরণের দিকে ছোটে, আর বুড়ো বয়সে মানুষ মরণ দেখলে ভয় খায়। মাফ করবেন আমার মুরব্বী বাপেদেরকে আমি ছোট করছি না, একসময় তো আপনারাও জন ছিলেন, ঠিক না বেটি? এখন আপনাদের বাচ্চাগুলোকে আমি বুঝাচ্ছি, এই বয়সে যাও। এখন থেকে যারা ইয়ং ছেলে আছে নিয়ত করে নাও যে খুব শিগগিরই 2-1 বছরের মধ্যে আমি হজে যাব। আল্লাহ নিয়ত করলাম, তুমি আমায় যাওয়ার জন্য হালাল পয়সার ব্যবস্থা করে দাও।
মেহনতের পয়সা, হালাল পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ। আর এখন যদি কারো 2000 3000 ঝেড়ে, কিসের ঝাড়ার বলবো নি ভাই, ঝেড়ে যদি তুমি ব্যবসায়ী লাগার, ওই যদি 2-3 কোটি টাকারও হয়ে যায়, তুমি ওই পয়সা থেকে আর হজে হবে না। তুমি যদি বলো 2-3 হাজার বাদ দিচ্ছি, না, ওই 2-3 হাজারের বাচ্চা হয়েছে 2-3 কোটি, ওই 2-3 হাজারটা হলো ওই গরিবের যা ঝেড়েছো তুমি, সব ওর। ওকে যে সব দিতে হবে, ও যদি খুশি মনে তোমায় কিছু দেয় তাহলে হবে। শুনছেন তো? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? এই জন্যই তো আমরা ইসলাম মানিনি, এত কড়া বলে। এ তো আবু জেহেলও বলেছিল যে ইসলাম সত্য, মানিনি এত কড়া বলে। কিচ্ছু করা নয়, শুধু প্রেমের অভাব। তুমি যদি নিজের মাইন্ডকে সেটিং করতে পারো যে আমার রব যিনি, তিনার জন্যই আমি, এ সব কিছু তিনার, আমার বলে কিছু নাই, যদি এই মাইন্ড সেটিং করতে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে। একটুখানি মদিনা শরীফের কথা বলি। অনেকে এমন আছে আল্লাহ কাবা শরীফে যায়, সাফা মারোয়া সাই করে, মিনায় যায়, মুজদালিফায় যায়, সব কিছু করে, কিন্তু মদিনা শরীফে যেতে চাই না। কেন গো ভাই যাবে না? বলে হজের আরকানের মধ্যে কি আছে, মদিনা শরীফে যেতে হবে। হায় রে কপাল, ওই কাবা কোনোদিন ধন্য হতো না যদি আমিনার কদম না পড়ে যেত। আমিনার লালের কদম পড়ার জন্যই তো কাবা ধন্য হয়ে গেল। তাই তো কাবা চিৎকার দিয়ে বলে, হাজি কাবা কো দেখ লিয়া, কাবে কি কাবা কো দেখ কে আও। এ হাজি কাবা দেখেছো? আমার কাবা নিশ্চয়ই কেউ তো আছে, সেই কাবাকে দেখে নাও। কেননা আমাদের কিবলা হলো কাবা শরীফ। এই কাবা, তোর কিবলাটা কি বল? কাবা বলছে আমার কিবলা হলো আল্লাহর দোস্ত মদিনাওয়ালা। তোর জন্য আমরা দিবানা, তোকে পাবার জন্য আমরা দুনিয়ায় সব ত্যাগ করেছি, খোদা যারা সহ্য করেছি, ফিরি খাবার খাই না। এমন করে বাচ্চার মুখে খাবার দিতে পারিনি, তথাপিও বেপরদা হয়ে লাইনে দাঁড়িয়ে কোনো 1000-2000 টাকা আমি নিইনি। এ জান্নাত রে, তোকে পাবার আশায় কত ত্যাগ স্বীকার করেছি রে জান্নাত। রোজার মাসে সবাই খেত, আমি খাই না। এমন করে সবাই গান বাজনা শুনতো, আমি শুনি না। তেমন করে কত করোনার দিকে তাকাতো, আমি তাকাই না। কত অফার এসেছে, কত রকম সুযোগ সুবিধা এসেছে, আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি জান্নাত তোর প্রেমে, তোকে পাওয়ার জন্য, তোকে পাওয়ার জন্য। এ জান্নাত তোর কাছে আমি জানতে চাই, তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত বলে আমার জান্নাত হলো আমিনা আল্লাহ মুহাম্মদ রাসূল। মিটিয়ে দিয়ে হাজিরা যখন মদিনা শরীফে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবীর রওজা মুবারক সিদ্দিকার ঘর, ওই ঘরের মধ্যে নবী আমার তোমার আমার জন্য আজও কাঁদছে। কান থাকলে শুনতে পাবে, চোখ থাকলে দেখতে পাবে। ভালো তারে তওবা বলে কান খেয়াল করে তুমি খেয়াল করবে, নবী পাকের কান্নার আওয়াজ তুমি শুনতে পাবে। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাঁদে জন্য কাঁদে যুবক, তোমাদের জন্য কাঁদে। এ যুবক আব্বাসের জন্য কাঁদে, এ আমার বোনেরা তোমাদের জন্য কাঁদে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমাদের যুবকরা আজান মিটাচ্ছে, আমাদের যুবকরা মসজিদ মিটাচ্ছে, আমাদের যুবকরা ইসলামকে মিটাচ্ছে, আমাদের যুবকরা এমন করে পর্দাকে মিটাচ্ছে, আমাদের যুবকরা মদকে প্রতিষ্ঠিত করছে, আমাদের যুবকরা ইসলামের ইতিহাসকে মিটিয়ে দিচ্ছে। যদি বলেন হুজুর কোথায় মিটাচ্ছে, আপনি ডাইরেক্ট মিটান না, কিন্তু যিনি মিটাতে চাইছে তাকে সাপোর্ট তো আপনি করেছে, তার হাতে ক্ষমতা আপনি দিয়েছে। ওই ক্ষমতায় সে আজানের বিরুদ্ধে কেস করেছে, ওই ক্ষমতায় সে মাইক খুলে দিয়েছে, ওই ক্ষমতায় সে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওই ক্ষমতায় সে হিজাব তুলে দিয়েছে, ওই ক্ষমতায় মাথায় কাপড় দেওয়ার জন্য নারীদেরকে স্কুলে ঢুকতে দেয় না, ওই ক্ষমতায় সে নারী মাথায় কাপড় দেওয়ার জন্য পুলিশের চাকরি বসতে পারে না, ওই ক্ষমতাতেই সে আল্লাহর দ্বীনের আলোচনাকে
বন্ধ করে দিচ্ছে। এ যুবক তুমি ডাইরেক্ট কোনো নামিও জানি ওই ক্ষমতায় সে মদ বিক্রি করছে, ওই ক্ষমতায় মদের আড্ডা তৈরি করছে, ওই ক্ষমতায় বাড়ি বাড়ি মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম অধ্যুষিত এলাকায় লটারি দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় এমন করে ফাংশন দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় বাইজি নাচ দিচ্ছে। তুমি রুখতে পারবে না। তুমি কতদিন ছেলেকে পুষে রাখবে? শয়তান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে যারা ইসলামকে মিটাতে চায়। এ যুবক তুমি আমি তাদেরকে কাঁধে তুলেছি, আল্লাহ তোমাকে আমাকে তাদের দ্বারাই মিটিয়ে দিচ্ছে। দেখো চাকরি নেই, কারবার নেই, ব্যবসা নেই, কিছুই নেই, কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের পিছনে ছুটবি আমি আল্লাহ তাদেরকে দিয়ে তোদেরকে জিল্লাত দেব। কত সুন্দর সিস্টেম দেখো। এই আল্লাহর দাসগুলোকে বাঁচাবার জন্য বলবো চলে আসো, চলে আসো। যতদিন বাঁচবে নবীকে ফলো করো, নবীর হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। নবী আমার জানিয়ে দিলেন মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে উমর থেকে, আমার মাননেওয়ালারা আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া সেদিন পর্যন্ত তোমরা দুটো কুরাইশ যদি থাকে একজনের হাতে ঝান্ডা থাকবে, তোমরা কুরাইশ বংশের আমি নবী আমার বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। আর কিছু পারি চাই না পারি আব্বাস সিদ্দিকী নবীর দিনকে তো মিটাবো না। আর কিছু পারি চাই না পারি আব্বাস সিদ্দিকী মুস্তাফার কলমা পড়নে ওলা তো ইজ্জত আবরুলে খেলা করবে। যদি বিশ্বাস থাকে তাহলে আজ আরো একবার ঈদগাহ ময়দান থেকে সাক্ষী দিতে হবে, যতদিন নিঃশ্বাস চলবে মুস্তাফাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের জন্য, হকের জন্য, এতিমদের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আব্বাস সিদ্দিকী হাতে সাথ দিয়ে হাতে হাত মিলিয়ে আমার পাশে দাঁড়িয়ে লড়াই করতে রাজি আছে, রাজি আছে। এ হাত সত্য না মিথ্যা? এ হাত বিক্রি হয়ে যাবে না তো? 2000 দিলে, 5000 দিলে, ভয় দেখালে, জেলে দিলে বিক্রি হয়ে যাবে না তো? শুনে রেখে দাও, কাউকে আমি জোর করেছি হাত তোলার জন্য। যদি হাত সত্য হয় একসাথে যেন আল্লাহ জান্নাত দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর হাত যদি সত্য না হয় আমি দোয়া চেয়েও লাভ নাই, কেন কাতার কিয়ামতের দিন আলাদা হবে হবে। আমি যতই দোয়া করি কিছু করার নেই। সিস্টেম আল্লাহর কখনো পাল্টানো যায়? কি গো, সিস্টেম কখনো পাল্টানো যায়? পাল্টানো যাবে না। এক জায়গায় জিন্দেগির মামলা এসেছে, আর এক জায়গায় নবীর ইজ্জতের মামলা এসেছে। তোমার কাছে জিন্দেগি আগে না নবীর ইজ্জত আগে? জোরে বলো। তাহলে কিন্তু আজ আমরা বলি কিন্তু করি কি? ভাবতে হবে। আমরা শরীরকে খাটাচ্ছি না, শরীরকে খাটানো বন্ধ করুন, ব্রেনকে খাটান।